মামলার আর কোনো সীমা পরিসীমা নেই। আবার বলছেন সংস্কার করবে, সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে, দেশ থেকে চলে গিয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা মা মাঝে করো যে মা মা না না, মা মাঝে করলে মা করলো কি দরকার কর। তোরা মার জন্য কি করিস নেই? মার জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিস, মার জন্য মসজিদের ইমামেরা হক কথা বলতে পারে নাই, আলেমেরা হক কথা বলতে পারে নাই, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে মারতো। আর সেই মা খুশি করবার লোকের জন্য আলেমদেরকে ফাঁসি দিছে, জেলের মধ্যে ঢুকাইছে। সেই মা যে বিপদ দেখছে তোকারে সাগরে ভাষা দিয়ে মা যা ডাঙায় মামুর বাড়ি বার হয়েছে। হ্যাঁ, তোর মা কি করলো ওটা কি? কথা কয় না, কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি? এখন তোর মা কোনে আর তোরা কোনে? লোকটা কাঁদতেছে, হাসেন না কথা বলছেন, বেচারা কাঁদতেছে। হুজুর কি অত বড় অন্যায় করছি? কোন কারোর সাথে কি সন্ত্রাসী করছে? হুজুর এই দলকে টেকানোর জন্য মানুষের গালে থাপ্পড়ও মারছি। এখন ওই লোকটা আমি গেলি কেন ছেড়ে দিবে? হ্যাঁ, মা এমন কাম করলি, আরে আরে মা তুই এই কাম করলি তো সন্তানকার এতিম বানা থুয়ে গেলি। আমরা কোরআনের রাজনীতি আছে এইটা আমরা মানুষের কাছে বলতে পারি নাই। 16 বছর, কয় বছর? 16 বছর আমরা কথা বলতে পারি নাই। স্টেজে উঠলে এসে বলতে হুজুর আমি আওয়ামী লীগের সভাপতি। তাই কি হয়েছে? কোরআনের আয়াত যদি আমাদের দলের বিপক্ষে যায়, ঠ্যাং কাটিয়া হাতে ঝুলে দেবো। আয় আজকে এম তোরা কোনে? হ্যাঁ, গত রাজ্যে গেছিলাম টাঙ্গাইল মাহফিলে আমার এলাকার এক নেতা ওই জায়গা পালা রয়েছি। আমি বললাম ভাই বাড়ি তোমার আমার এলাকায় এখানে কে? হুজুর পালা আসি। কেন পালাইছে? হুজুর হায় রে আমাদের নেত্রী কি করল? এই নেত্রীর জন্য কি করি নেই, নেত্রীকে ক্ষমতা রাখার জন্য যে আমি কত মানুষের মারছি, কত মানুষের পাঁচ ছুঁয়ে দেয় নেই, বাইরের সাথে দ্বন্দ্ব করছি এই আমাদের প্রধানমন্ত্রীকে আমার মা চন্দ্রকে টিকে রাখার জন্য। আর মা এমন কাম করলো, লয় করে চলে গেল আমার সাগরে বাসা দিয়ে। কথা বল, এটা মা মাঝে করো যে মা মা না না, মা মাঝে করলে মা করলো কি দরকার কর। তোরা মার জন্য কি করিস নেই? মার জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিস, মার জন্য মসজিদের ইমামেরা হক কথা বলতে পারে নাই, আলেমেরা হক কথা বলতে পারে নাই, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে মারতো। আর সেই মা খুশি করবার লোকের জন্য আলেমদেরকে ফাঁসি দিছে, জেলের মধ্যে ঢুকাইছে। সেই মা যে বিপদ দেখছে তোকারে সাগরে ভাষা দিয়ে মা যা ডাঙায় মামুর বাড়ি বার হয়েছে। হ্যাঁ, তোর মা কি করলো ওটা কি? কথা কয় না, কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি? এখন তোর মা কোনে আর তোরা কোনে? লোকটা কাঁদতেছে, হাসেন না কথা বলছেন, বেচারা কাঁদতেছে। হুজুর কি অত বড় অন্যায় করছি? কোন কারোর সাথে কি সন্ত্রাসী করছে? হুজুর এই দলকে টেকানোর জন্য মানুষের গালে থাপ্পড়ও মারছি। এখন ওই লোকটা আমি গেলি কেন ছেড়ে দিবে? হ্যাঁ, মা এমন কাম করলি, আরে আরে মা তুই এই কাম করলি তো সন্তানকার এতিম বানা থুয়ে গেলি। আমার মাঝে মাঝে সন্তানকারও সান্ত্বনা দেয়। আমি করে আসতেছি শুট করে, তুমি আসো। আচ্ছা, বাংলাদেশের কোনো মানুষকে তাক নিষেধ করতেছে তুমি বাংলাদেশে আসো না, নিষেধ করছে। আমার কথা হলো তুমি কালকে আসতেছ, তুমি এখন আসো। কথা বল, তুমি কেন মামুর বাড়ি আরামে রয়েছে? তুমি আসো, তোমার দেশে আসার অধিকার আছে। কথা বল না কে? এ যারা কথা বলবে না তারা ওই দলের শয়তান। তুমি মামুর বাড়ি রয়েছে, তুমি আসো, তোমার আসার দরকার, তোমার আসার অধিকার আছে। এটা তোমার বাবার দেশ, তোমার জন্মভূমি। তুমি আসবে, আসার সাথে সাথে তোমার কায়না করে ঢুকন হবে। আসো। আর ওই নেতাগুলি বলছে কি কইছে খেলা হবে, আসো। না খেলা হবে না ডাকলে। এখন আমরা খেলার জন্য রেডি, তুমি পড়ালে কে? কথা কয় না, তা পলাইছে বোরখা মুড়িতে পলাইছে। খেলা হবে এতদিন পরে ডাকলে, আমরা খেলার মাঠে যাই নেই, যখন যাবে চাইছি তাই তুমি বলেছে। তাহলে না বুয়া কি ঠাকারে নেতা বলছে বুয়া, আরো জোরে, জোর হলো না, আরো জোরে,
করতেছে, আর ওর নেতার বিরুদ্ধে যাচ্ছে। তোর নেতা তো বলছে, একটা রাজনীতি নেতা যদি এই ধরনের কথা যদি প্রয়োগ করে তাহলে ও কত বড় বলো কতক্ষণ। আবার কাঁদতেছে যে আবার ক্ষমতা করে আসে হারছি, আয় ক্ষমতায় আয়। বাংলাদেশের মানুষ সহজে বলবে না, আগেকার রাজনীতি নাই। আমার এলাকার একটা লোক, আল্লাহ বলছে আজালনা লিল মুত্তাকিনা ইমামা, সুবহানাল্লাহ। এটা হলো বর্দার দাস, যে ব্যক্তির ভিতরে ঈমান আছে, বর্দার সময় কোন সন্ত্রাসী চাঁদাবাদের বাক্সতে ভোট দিতে পারে। কথাকার আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেটা হলো গ্রামের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম, সেটা হলো এমপি, আর একটা হলো প্রধানমন্ত্রী, সেটা হলো রাষ্ট্রীয় ইমাম। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আল্লাহ বললে এরকম ইমাম ইমাম বানা, আর আমাদের ইমামের সাইজটা কি? খালি মিথ্যা কথা বলছে। কথা কন কি কথা? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চুসু করলো কে? তুই কে আমি লিখে লোক চুসু করলো কে? দেখছেন তো, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কতক্ষণ? এটা সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। বললাম করে একটু কমে গেছে বাপ, এ চিন্তা করতেছে বুড়ো হুজুরে ক্লিয়াইছি, হুজুর বুড়ো ব্যাপারে খুব খারাপ লাগতেছে। যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, বুঝতে আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে যায়। জোরকন আমিন। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম ছোট্টবেলায় যখন রাস্তা দিয়ে বাদান হাইতে যাইতাম, আপনার কোরআন তেলাওয়াত শোনা যাইতো। সুবহানাল্লাহ বললেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছোট্টবেলা বাদান ফজর নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে হাইতে গেলে দেখা গেছে বাদান আপনার কোরআন তেলাওয়াতের শোনা আওয়াজ শোনা গেছে। এখন রাস্তা দিয়ে হাইতে যাইতে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ভালো ভালো মানুষকে নায়িকাকে বাদান গায়ক গায়িকাকে বাদান লাগিয়ে দিছে। একদিন শুনলাম, দেখে যে সকালবেলা বলতেছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তুই পুড়িয়ে মারতাম, আমার কি? আমি আবার প্রতিবাদ জানাচ্ছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথাটা আমার ভাইয়ের আমার, আনন্দের কোনো দাম নাই, মূল্য নাই। হাফেজ কারি মাওলানাদের দামও নাই, তাদের বাদান মূল্য নাই, তারা মূল্যবিহীন বাদান হয়ে গেছে। দেখবেন আপনার বাংলা সাবজেক্ট পড়াবে, ওই ছেলের বেতন হলো বাদান 1000 টাকা। ইংরেজি সাবজেক্ট পড়াবে, তার বেতন হলো বাদান 2000 টাকা। আধা ঘন্টা 1 ঘন্টা পড়াবে। আরো যে হারমোনি দিয়ে বাদান গান বাজাইবে, গান শিখাইবে, নাচ শিখাইবে, তার বেতন হলো বাদান 5000 টাকা। কেউ যদি কোরআন
তেলাওয়াত কোরআন পড়া যদি শিক্ষার যায়, আলেমের বেতন দেয় 100 টাকা, তারপরেও 6 মাস বাজান বাকি। কথা বলেন, দেশটা চলবে কেমনে? গান শিখতে গেলে ছেলে মেয়ে তখন গান শেখে, তার বেতন হলো 5,000 টাকা। ইংরেজি শিখতে গেলে 2,000 টাকা, বাংলা শিখতে গেলে হলে 1,000 টাকা। যে পড়বে বাদান বাংলা হয়ে যাবে কাংলা, যে পড়বে ইংরেজি কবরের মধ্যে বাদান গ্যাংরাবি, যে পড়বে আরবি তার সাথে কি পারবি? ওই জান্নাতে যেতে পারবি। সুবহানাল্লাহ বললেন না? ও জান্নাতের চাবি পাবে বাদান রে। কি অবস্থা হয়ে গেছে বাংলার জমিনে। একদিন দেখি সকালবেলা গান গাচ্ছে, তুই আজ ভুলেই গেছিস মল্লিকাদের না, সে এখন ঘুমটা পরে বধু বেশে দূরের কাছে যায়, যেদিন গেছে সেদিন কি ফিরে পাওয়া যায়। ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। আমি আবার উত্তর দিছি, তুই তো আজ ভুলেই গেছিস। ও সরি, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইর না পাম তম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, লমুখে আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। আর দেশটা হলো ডিজিটাল, ওয়াজ লাগার লাগবে ডিজিটাল। মান্না দামানের ওই ওয়াজ আর চলবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লে কোন ঠিক কিনা? কথা বাড়িত কয়, তুমি তোমার বোর সাথে কথা বলতে পারো না, এখানে কথা কবে লেগেছে? আমি শুনি না। বইয়ের সাথে কথা বলতে কথায় কথায় নিয়ে কি আছে? সুবহানাল্লাহ, এটা জোরে কর না। বউর সাথে কথা কয় না, মোবাইলে কথা কয় ডার্লিং এর হাতে। এ হাতে একই আই লাভ ইউ কয়, মানে এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হইতে পারে না। যারা লাভ ইউ বলতে বলতে ওদের মুখের জড়তা একবারে কথা কয় না পাবলিক। এই কথাটা আই লাভ ইউ একটা মানুষকে বলা যায়, সেটা হলো নিজের স্ত্রী। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, এটা বড় কথা। ওরা লাভ ইউ রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটে যায়, সেনা নাই যায় লাভ ইউ, মানে কুত্তো এরকম কেউ করে না, কথা কয় না, কথা কয় না। খারাপ কিছু বলতেছে নাকি? মানুষের যত উপকার হয়েছে, অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে। কথাগুলি শুনে যান। প্রথম আপনাদের মানুষের অবস্থান উপস্থিতি দেখে আমার আত্মা উড়িয়ে গেছিল। কি একবার খারাপ নাকি? আর এখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনারা আসান তো ইনশাল্লাহ? একটা তাকবীর দেন তো। নারাই তাকবীর। এই আল কোরআনের হাল হোক, ওই আল হাদিসের হাল হোক। নারাই তাকবীর। দেখেন এত রাত্রে উঠছি, রাত 11টার পরে উঠছি, এখন পরে রাত 12টা ধর। তাতে আপনার মনে হচ্ছে যে আপনারা এই মাত্র আসলেন, আমিও উঠলাম সবে মাত্র সন্ধ্যে লেগে গেছে, চোখের পাতাও বন্ধ হয় নাই, মুখে দেখছি হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী। আমি মন্তব্য করলাম, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে, কবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে কিছু লোক আছে বাদান 7 দিন নামাজ পড়ে, কিছু লোক আছে প্রত্যেক দিন নামাজ পড়ে, কিছু লোক আছে খালি শুক্রবারের দিন নামাজ পড়ে, কিছু মানুষ আছে ঈদিল ফিতর ঈদিল আজহারের দিন নামাজ পড়ে। এইরকম লোক আছে না বাদান? নাই বাদান। জুমার দিন শুধু 7 দিন নামাজ নাই, জুম্মা নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে যায় আর কয় তেরে দিদার খোদা হামকো বানাইয়া, তেরে দিদার খোদা হামকো বানাইয়া, আপনা গোলাম বানা হামকো খোদায়া। ও বাপসে আল্লাহ, আমি তোমার ওলি হয়ে গেছি। ওলি হয় এত সহজ না, নলি হওয়া বাদন এত সহজ না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
একদিনে যায় নামাজের মাসাল্লাহ বাদান পানির উপর পাড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ তো বললেন না? তার শিষ্য একজন আছে, নাম হলো বাদান রাবিয়া বস্তি। এই রাবিয়া মনে মনে চিন্তা করলেন, ওস্তাদ তো পানির উপর যায় নামাজ বিষয়ে নামাজ আদায় করতেছে, মানুষ দেখিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এই রাবিয়া আল্লাহর কাছে হাত তুলিয়ে বলে, আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়তেছে পানির উপরে যায় নামাজ বিছাইয়া, আল্লাহ এমন জায়গায় আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া রে আল্লাহ, যেই জায়গায় আমার ওস্তাদ জীবনে নামাজ পড়ে নাই। আল্লাহ জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহ ইলহামার পথে জানিয়ে দেয়, রাবিয়া রে তোমার উস্তাদ হাসান বস্তি নামাজ পড়তেছে পানির উপরে যায় নামাজ বিছাইয়ে, আর আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, তুমি বাতাসের উপরে যায় নামাজ ছেড়ে দাও, ওই যা নামাজ দাঁড়িয়ে যাবে তার উপরে দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো। রাবিয়া বাদান যায় নামাজের উপরে বাদান পা রাখলেন, দেখলেন বাদান আপনার এই যায় নামাজটা বাদান সরে না। রাবিয়া বসতে এইরকম করে বাদান আপনার যায় নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়লো, সন্ন্যর উপরে বাতাসের উপরে। হাসান বসতি লক্ষ্য করে দেখে, আমি নামাজ পড়লাম পানির উপর, পানির এক্সট্রা তর আছে, আর রাবিয়া বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছে, বাতাসের তো কোনো স্তর নাই। হাসান বসতি বলে, রাবিয়া আমি তোমার ওস্তাদ, তুমি আমার ছাত্র, আমি পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়ি, বাতাসের উপর তো পারি না। ও রাবিয়া তুমি কি 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 আমল করছো, তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে? রাবিয়া বলে, হুজুর এ বাবা এ যাও কে মাই গেল, আচ্ছা ঠিক আছে। মোবাইল নিয়ে ছেলেরা ঘন্টার পর ঘন্টা তিন রাস্তার মাথায় দাঁড়া থাকে, রাত 12টা 1টার পর 2টের পর, ওরা ওখানে কি করে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমরা দেখি না। তখন ওদের অলস লাগে না, আর কোরআনের মাহফিলে আইসা সময় পায় নাই, শয়তান এসে, দোষ তো ওদের না, দোষ হলো শয়তান, শয়তান এসে ওক ধরতেছে, তাড়াতাড়ি যাও তোমার বান্ধবী মিস কল দিছে, আজকে মিস কল বন্ধ করে থো, কালকে কথা কয়, হয়তো এই মাহফিলের খাতিরে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কি যেন বলতেছিলাম? এই রাবিয়া বস্তি, হাসান বস্তি বলে, রাবিয়া রে আমি তোমার ওস্তাদ, বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি না, তুমি কেমন করে পড়লে? বলে, হুজুর আমি বাতাসের উপরে পারি, পানির উপরও পারি, চিল্লে এখন মারহাবা। ওস্তাদের চাইতে শিষ্য বড় হইতে পারে কি পারে না? হাসান বস্তি বলে, রাবিয়া রে এ রাবিয়া কি আমল করলে? রাবিয়া বস্তি বলো, হুজুর 4টা আমল করছি, 4টা জিনিস ছাড়িয়ে দিছি। বস্তি বুঝাচ্ছে, হুজুর কোন ব্যক্তি যদি 4টা আমল করতে পারে, 4টা জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, চিল্লে এখন মারহাবা। কাজ করা লাগবে কয়টা? আরো জোরে ছাড়তে হবে কয়টা? তাহলে 4টা ছাড়তে হবে, আর 4টা জিনিস বাদান আঁকড়িয়ে ধরতে হবে, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। আজকে আমি আপনাদের, যদি আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকেন, তাহলে এই ওয়াজটা কমপ্লিট করে যাব, কোন আমলটা করলে সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। যুবকদের কাছে কোট পয়েন্ট, ও যুবক তোমরা যদি বাতাসের উপরে যায় নামাজ পড়ে যদি নামাজ পড়তে পারো, তাহলে একটা মহিলা সিরিয়াল ধরবে না, হাজার হাজার সুন্দর যুবতী সিরিয়াল ধরবে যদি লাগিয়ে হয়। একটার লেগে গুড়গুড় করো, আর তুমি ইসলামের পথে আসো, আমল করো, এই আমল করিয়ে আপনার বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ো, বহু মহিলা সিরিয়াল দিবে, মহিলার পিছনে তোমার ঘোরা লাগবে না, কথা কয়? সেই ওয়াজটা তুলে ধরছি। আমার জীবনে বহু যে উঠে যেতেছে, আচ্ছা
মারহাবা কর আরো জোরে। আমি বহুত অলিয়া উলিয়া জীবনে পরিস্থিতি দেখেছি, অনেক অলিয়া উলিয়া বাদান পানির উপর দিয়ে হাইটে যায়, মসজিদে যাইয়া নৌকা লাগে নাই, ডেঙ্গে লাগে নাই, হাইটে গেছে পানির উপর দিয়ে হাইটে যায়, ওপার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাড়িতে আসছে। সুবহানাল্লাহ বললেন না? অনেক আমল শিকার পরে রমজান মাসে আমার বিবিরে বললাম ওঠো, বিবি উঠলো সিহারি রান্না করার জন্য। আমি বললাম আসো দুইজন তাহাজ্জুদ নামাজ পড়ি, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম তুমি সিহারি রান্না করতে যাও, আমি একটু নদীতে যাই। কয় নদীতে কিসের লেগে যাবে? আমি বললাম কত অলিয়া উলিয়া পানির উপর দিয়ে হাঁটছে, দেখি আমি হাঁটতে পারি না, একা একা একটু টেস্ট করে আসি। কথা বুঝতেছেন না? বিবি রান্না করতে গেল, আমি গভীর রজনীতে রাত বাদান আপনার 1টা বাজে, 1টা 2টা বাজে, আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম। যেই জায়গা ফুল দরকার ফুনিছি, ফুনিয়া ডাইন পার বাদান পায়জামা টান দিয়ে দৌড়িয়া পা যখন পানির মধ্যে দিছি বড় করে ডুবিয়া গেল। হ্যাঁ, আমি অলিও হইতে পারি রে, তাই হয় আমার দাবার দেন, না হয় না দেন। পানির উপর দিয়ে আমি হাঁটতে পারি রে, চেষ্টা করছি, দাবার দেন অথবা না দেন, অতবার অলিয়া উলিয়া হয়নি। কথা কন আমার ভাইরা আমার। 100 আমি তখন বাড়িতে আসলাম, আমার পায়জামা ভিজে গেছে, কথা বোঝেন নাই, এই পর্যন্ত ভিজে গেছে। আমার বিবির কাছে বললাম লুঙ্গি দাও, আমার বিবি বললো পানির উপর দেখে হাঁটছে। বললাম বিবি রে আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি না, দেখ আমার গোসল হয়ে গেছে। এখনই এক আল্লাহর ওলি পানির উপর দিয়ে হাইটে যায়, পানির উপর দিয়ে হাইটে যায় আবাদান আপনার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আইসা বলে বিবি রে তুমি কি জানো আমি কিন্তু ওলি আল্লাহ হয়ে গেছি, পানির উপর দিয়ে আমি হাইটে যাই। বিবি বলে স্বামী রে এইরকম ওলি বানাইতে আমার বাম হাতের কামাই। কথা বুঝতেছেন না? স্বামী রেগে গেছে, কি বললি তোর বাম হাতের কামাই? বলে বিবি রে বাম হাতের কামাই ওলি বানাইতে, এই প্রমাণ যদি না দিতে পারিস তোকে আমি তালাক দেব। নাউজুবিল্লাহ বললেন না? বিবি বললে স্বামী হঠাৎ করে সর্বনেশে একটা কথা তুমি বলে ফেললে, এই কথা কেন বললে? বলে বিবি রে বলিয়া ফালাইছি, যা হবার হয়ে যাবে। এবার বিবি বলল ঠিক আছে আমি প্রমাণ করে ছাড়বো। আমার ভাইয়ের আমার বিবি কি করলেন? প্রত্যেকদিন ওক্ত মতে নামাজ পড়ছে। ওক্ত মতে নামাজ পড়া ফরজ, ওক্ত মতে নামাজ পড়া কি আরো জোরে। এবার বিবি আপনার ফজরের নামাজ পড়তেছে, সূর্য ওঠার আগে দৌড়ি করে বাদান কোন রকম করে ফরজ পড়ছে, সুন্নাত পড়ে নাই। এরপরে বাদান জোহরের নামাজ পড়ে বাদান আসরের আগ দিয়ে, আসরের নামাজ পড়ে বাদান সন্ধ্যার আগ দিয়ে, সন্ধ্যার নামাজ পড়ে বাদান আপনার ঈশারের আগ দিয়ে। ঈশার নামাজের ঠিক ঠিকার নাই, কথা বুঝতেছেন না? এরপরে পায়খানা করে বাদান ওযু দেয় না, ওইভাবে বাদান রান্না বাড়া করে। যেই মানুষটা পায়খানা করে ওযু দেয় না, কুকুর যেমন না পাক থাকে, ওই লোকটা ঠিক ওই রকম না পাক থাকে। পায়খানা পেশাব করছে ওযু দেয় নাই, নাপাক অবস্থায় রান্না বাড়া করিয়া স্বামীকে খাওয়াইছে, হালাল খাবার গুণে বাদান নষ্ট হয়ে গেছে। বাদান আপনার নাপাক খাবার গুণে বাদান ভিতরে ঢুকতে 3 দিনের দিন স্বামী বাদান আপনার মসজিদে যাবে নামাজ পড়তে, বাদান তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য যাইয়া ওই দিন বাদান পানির উপরে যখন পাড়া দিছে বররত করিয়া ডুবিয়ে গেছে, গোসল হয়ে গেছে, সাঁতার কেটে বাড়িতে এসে বলে বিবি রে, এ বিবি তাড়াতাড়ি লুঙ্গি দিয়ে কয় তুমি না নামাজ পড়তে গেলা? বলে বিবি রে প্রত্যেক দিন আমি পানির উপর দিয়ে হাইটে যাই, ওপার যা মসজিদে নামাজ পড়ি। এ বিবি আজকে হঠাৎ করে আমি এইরকম করে গোসল হয়ে গেছে। বিবি বলে স্বামী এটা হলো আমার বাম হাতের কামাই। সুবহানাল্লাহ বললেন না? এবার বিবি স্বামী বলে বিবি রে কি ঘটনা তুমি ঘটাইলে? বলে স্বামী আমি ওয়াক্ত মতে নামাজ পড়ছি, তোমাকে ওলি আল্লাহ বানাইতে আমার অনেক মেহনত
করা লাগছে, তোমাকে ওলি আল্লাহ বানাইতে আমার অনেক আমল করা লাগছে। ও স্বামী, আমি তোমাকে ওলি আল্লাহ বানাইছি, তুমি ওলি আল্লাহ হইছো। আর ওলি আল্লাহ বানাইতেও আমি পারি, ছুটাতেও আমি পারি। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়ছি, ওক্তমতো নামাজ পড়ি না। ফজরের নামাজ আপনার সূর্য ওঠার আগে পড়ছি, জোহরের নামাজ আসরের আগে পড়ছি, আসরের নামাজ মাগরিবের আগে পড়ছি, এইরকম করে নামাজ পড়ছি। পায়খানা করছি, পেশাব করছি, ওযু দেই নাই, না পাক অবস্থা রান্না ভরে করে তোমাকে খাওয়াইছি। এই খাবার তোমার ভিতরে গেছে, না পাক শরীরের খাবার তোমার শরীরে গেছে। আর তুমি আর পানির উপর দিয়ে হাঁটতে পারবে না। এবার লোকটা হাত ধরে বলে, বিবি রে, আর এ বিবি, আমাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তাহলে বোঝা গেল একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে মসজিদমুখী বানাইতে পারে, ইচ্ছা করলে ওই মহিলা স্বামীকে নামাজি হিসেবে আপনার আল্লাহওয়ালা বানাইতে পারে। চিল্লে এখন ঠিক কিনে? আল্লাহ কেমনে বানাইবে? প্রত্যেকটা মহিলার কাছে আছে টাচ ফোন। কথা কন? যেই যুবকদের আছে কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন, ও বাজার ভালো থাকে না বাদান ওদের মন, ওইটা হয় ওদের রোম। ঘরের মধ্যে থাকে বাদান, ঘরের মধ্যে বসে করে বাদান প্রেম, মা বাবার বিনা অনুমতিতে বাদান বিয়ে করে। ওই বিয়া টেকে না রে, জোরকন ঠিক কিনে? মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করলে এই বিয়ে টেকে না, টিকবে না। ভালোবাসা করে বিয়ে করো, মা বাবার অনুমতি নেও না, মা বাবার কাছ থেকে পারমিশন নেও না, মা বাবাকে রাজি খুশি করে বিয়ে করো। আর মা বাবাকে রাজি খুশি করে যারা বিয়ে করছে, 95% বিয়ে টেকে নাই। কথা বল? আর দেখা ওর বাড়িতে কি অশান্তি। আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে। নারাই তাকবীর, আল কোরআনের আলোক, নারে তাকবীর। আসাম তো ইনশাআল্লাহ। আচ্ছা আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেক বেটা দান করলেন। আর আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না টেটা, শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা বেটা। আওলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে বাজান চলে যাবি। কথা বুঝতেছেন না? আমার ভাইরা, আমার ভাইরা, মানে ওই হুজুরের গলার পাওয়ার বেশি, আমার পাওয়ার কম। হ্যাঁ, আমার পাওয়ার ঠিক আছে। যাক আমার ভাইরা, আমার বাবা থাক, কথা শোনো। কি জন্য বলতেছিলাম? বেটা পিতির কারণে মা বাবা বাদান জাহান্নামে যাবে। কারণ মা বাবা এই ছেলের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল বাদান তুলে দিছে। এই মোবাইলের মধ্যে ছেলে মেয়েরা যত পাপ করবে, এই পাপ বাদান 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাদান বাবা, 1 ভাগ পাবে বাদান মা, আর 1 ভাগ পাবে বাদান ওই সন্তান। কথা বুঝতেছেন না? আল্লাহ বললেন, কুআনফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। চিল্লাইয়া কান ঠিক কিনে? ও যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা
করিয়া সুদে করিয়া সুদের টাকা নিয়ে আসিয়া মোবাইল কিনে দেয়, দিয়া মা বাবা রাত 12টার পরে জানলা খুলে ছায়া থাকে, দেখি মোবাইল দিয়ে ছেলে কি করে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রয়, ওই যে রাত 12টার পরে বাপ মাও জানলা খুলেছে রয়, মোবাইল ফোন হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা। আল্লাহ নবী বললেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে। চিল্লে এখন ঠিক কিনে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমলে নিয়েতে বাদান শুনতে হবে, তাহলে নামাজ পড়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। এরপরে ছেলে মেয়েকে নামাজের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। এখন তোমার ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, তোমার ছেলে মসজিদে যায় না, নামাজ পড়ে না। আমি একজনকে বললাম, ভাই আপনার ছেলেকে নামাজ পড়ে না কে? বলে হুজুর নামাজের কথা বলি, ছেলে শোনে না। ছেলে কি করে না? কথা কর না কে? আমি বললাম তোমার ছেলের বয়স যখন 6 বছর, তখন তুমি কি করছো? তুমি কেন ছেলেকে নিয়ে মসজিদে যাও না? ছেলের বয়স যখন 7 বছর, তখন কেন তুমি একা একা মসজিদে গেছো? ছেলেকে মসজিদে নিয়ে যাও না। ছেলের বয়স যখন 10 বছর, তখন তুমি শাসন করো নাই কে? তখন কি তুমি ললিপপ চুষছো? কথা কর না কে? এখন তোমার ছেলে কথা শোনে না, এখন কথা কেন শুনবে? ছোট্টবেলা তুমি কেন ট্রেনিং দাও নাই? এই যে দেখেন আপনার বিড়ালের বাচ্চা আছে, বিড়ালের বাচ্চার বয়স যখন 1 থেকে 1.5 মাস হয়ে যায়, বিড়াল মা বিড়ালটা বাদান আপনার কি করে? টেলিং দেয় সন্তানকে। একটা ইন্দুর বাদান ধরে নিয়ে এসে আদা মারা করিয়া আপনার ইন্দুরটাকে ধরিয়ে এনে ছেলের কাছে দেয়, বেলে বেটা টেলিং লে, শিকার করা ট্রেনিং লে। কথা বুঝতেছেন না? এই বাচ্চাটার সামনে ইন্দুরের বাচ্চা এইরকম করে বাদান দেয়, ইন্দুরের বাচ্চা ইন্দুর বাদান চুপ করে থাকে। ও চিন্তা করতে লড়াচড়া করলে বড় বিড়াল ঘাড় পারে ধরবে, আর মা বিড়ালটা বাচ্চাকে কয় ধর ধর। এবার বাচ্চা বলে মা কেমন করে ধরবো? মা যাইয়া ইন্দুরটাকে এরকম করে আপনার খোসা দেয়, পাও দিয়ে খোসা দেয়, আর ইন্দুর নড়াচড়া করে, বাচ্চা লুটকি দিয়ে ধরে। সুবহানাল্লাহ বললেন না? একটা বিড়াল সন্তানটাকে শিকার করবার জন্য বাদান ট্রেনিং দেয়। আপনি 18,000 মাকলুকাতের মধ্যে, শত শত মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হইয়া আপনি ট্রেনিং নিলেন, আপনার ছেলেকে কেন আপনি নামাজে ট্রেনিং দিলেন না? কতক্ষণ একাই তুমি বেহেশতে যাবে চাও? ছেলের হাতে মোবাইল ফোন দিয়ে বাবা তসবি দিবে, রাস্তা দিয়ে হাইটিয়া যায়। কতক্ষণ অনেক লোক আছে জীবন ভর খাইছে সুদ, খাই হলো সুদ, খাই হলো বাদান ঘুষ, সুদ ঘুষ যা আছে মুখে বাজে না খায়, এরপরে তসবি টিপে রাস্তা দিয়ে মানুষের বুঝায় আমি বড় বুজুর্গ, তুই বুজুর্গ না, তুই বেশির গো। শালা সুদ খর, সুদ খায়া তসবি এরকম ঝুলতে ঝুলতে যায়। কথা কয় না পাবলিক, কথা কয় না। কথা কয় বাস্তব বলতেছি। সুদ খর, সুদ খা তসবি ঝুলাস, আর বুঝেন যে আমি বুজুর্গ আছি। খুব খারাপ লাগতেছে এই কথা বলি। দেহি বাক্স আনসারি ভালো ভালো না, কয় যে বাংলাদেশে এত বক্তা মরে, কাউসারি বলে তুই মরিস না কে? হক কথা যে কাউসারি বলছে। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার এ ভাইজান, তাহলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনি যতই বিপদ পড়েন না কেন, যদি আল্লাহর পথে আপনি যদি থাকেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান নমরুদ আগুনের মধ্যে বাদান পোড়া দিয়েছিল। কথা বুঝতেছেন না? এই নমরুদ বাদান আল্লাহ বলে দাবি করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমি আল্লাহ না, আল্লাহ হলো আমার একজন। সে কি? আরো জোরে, আল্লাহ হলো একজন। এবার ওই শয়তান কি করলেন? আপনার নমরুদ বাদান কি করলেন? আপনার
মানুষ নিয়ে বাদান পরামর্শ করলেন, সংসদ সদস্যদের নিয়ে ইব্রাহিমের আল্লাহকে কেমন করে সারান যায়। বলে হুজুর এর আল্লাহকে যদি মারতে চান, বিরাট একটা বাতা, যত বাতা আছে বাতা দিয়ে একটা মিনার তৈরি করেন, তৈরি করিয়ে মিনারের উপরে উঠিয়ে তীর মারে আল্লাহকে, আপনার ইব্রাহিমের আল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এলাকার মধ্যে আপনার যত গুণে বাতা ছিল, বাতার ইট নিয়ে বাদান মিনার তৈরি করলেন, উচ্চ মিনার তৈরি করিয়ে একটা লোককে বাদান তীর খেলা নেবাদান শিক্ষা দিলেন। যে তীর খেলা ফাঁস হয়ে গেল তাকে উঠা দিল, যাও আপনার ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে তীর মারিয়া দুনিয়ার থেকে বিদায় করে দাও। নমরুদ বললেন তাড়াতাড়ি যা, ইব্রাহিমের আল্লাহকে মারবো, ইব্রাহিমের সামনে মারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। ইব্রাহিম কয় কি অন্যায় করছি, ধরে নিয়ে আসলে? কোনো অন্যায় নয়, তোর আল্লাহ মারবো, তুই চা চা দেখবি। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে, আল্লাহ রে দেখো ও কি কয়। ইব্রাহিম বসে আছে, ইব্রাহিমের সামনে ওকে মিনার উপরে তুলে দিলেন, এরপরে বললেন, হুকুম দিলেন তীর নিক্ষেপ করে ইব্রাহিম নবী যেন মারা যায়। আমার ভাইরা মারা তীর যখন মারলো, এই তীরটা আকাশের দিকে উঠতে লাগলো। আল্লাহ দেখে বলে ফেরেশতা দেখ, এই নমরুদ আমাকে হত্যা করবার জন্য, মারার জন্য তীর নিক্ষেপ করছে, এই তীরটা ধর, তীরের সাথে তুমি একটু রক্ত মাখা দাও। কথা বুঝতে যান না, ফেরেশতারা তীরটা বাদান ধরলেন, রক্ত মাখা দিলেন, রক্ত মাখা তীর আসে বাদান নমরুদের সামনে পড়ে গেলেন। এবার নমরুদ আনন্দ উৎফুল্ল হয়ে গেল, দেখে বলে ইব্রাহিম তোমার সেই আল্লাহকে নিয়ে গর্ব করো, তোমার আল্লাহকে আমি শেষ করে দিয়েছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ তুমি কি করলে? এবার ওর সাথে পারলাম না, এ কি খেলা দেখাইলে? কথা বুঝতেছে না। অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বুঝলেন, বন্ধুরে এটা খেলা কেবল শুরু করছি। সুবহানাল্লাহ কর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাও আমার আল্লাহকে বলে না, নমরুদের কাছে খবর চলে গেল, নমরুদ রে ইব্রাহিমকে তো, ইব্রাহিম তো আল্লাহকে বলে না, ওই আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন। এবার ওই নমরুদ জাতীয় সংসদ সদস্যদেরকে ডেকে ডেকে বললেন কি করা যায়, তো আল্লাহকে বলে না। আমরা বলি আমরা জানি আল্লাহ মরে গেছে, কিন্তু ওর আল্লাহ তো মরে নাই, ও বলতেছে আল্লাহ মরে নাই, ও তো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বললেন না, কোন নবী মিথ্যা কথা বলে নাই। কি কোন বলছে? এবার বললো আগুনের বাতায় একটা তৈরি করো, বাদান একটা ওয়াল করলেন, ওয়ালটা বাদান 25 ফুট বাদান লম্বা করলেন। এরপরে বাদান যত লাগড়ি আর খড়ি আছে সব খড়ি গুনি বাদান ওর মধ্যে দিয়া আগুন ধরা দিয়া সড়কে বাদান ইব্রাহিম আলাইহিস সালামকে ঝুলাইয়া যখন আগুনের মধ্যে ফেলে দিল, এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে 600টা পাখা দিয়েছে, আমার কাছে তুমি সাহায্য চাও, একটা পাখা দিয়ে আঘাত করব, নমরুদের আগুন একেবারে দুনিয়ার থেকে আমি মিশিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি তোমার কাছে কেন সাহায্য চাবো? সাহায্য যদি চাই আমার আল্লাহর কাছে সাহায্য চাবো। এমন অন্ধ খোদার ইবাদত করি না যেই আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখতে পায় না। আমি সাহায্য যদি চাই আমার আল্লাহর কাছে সাহায্য চাবো। ইব্রাহিম বলে আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তুমি সব মানুষের অন্তর খবর জানো, তুমি তো সব দেখো। আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে, শোনে কি শোনে না? আল্লাহ আছে না নাই? আল্লাহ বললেন জিবরাইল যা আমার জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাইয়া জান্নাতের একটা পোশাক আমার নবী ইব্রাহিমের গায়ে তুমি পরাইয়া দাও। গায়ে যখন পরা দিলেন আগুন গুলো দাও দাও করে বাদান চতুর্দিকে বাদান জ্বলতেছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বাদান মুচকি মুচকি হাসতেছে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিল। ওই 40 দিন আল্লাহ জান্নাতি খাবার ইব্রাহিমকে খাওয়াইছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার,
যখন ইব্রাহিম পড়ে না, নমরুদ আগুনের কাছে যা বলে, আগুন রে তোমার শক্তি গতি পাওয়ারকে হারিয়ে ফেলছো, আমার সত্য ইব্রাহিমকে পোড়াইতে পারছো না। আগুনের মধ্যে থেকে মানুষের কণ্ঠের মধ্যে আওয়াজ বের হয়ে আসছে, এরে নমরুদ তুই বারবার আল্লাহর খলিলকে পোড়ানোর হুকুম দিচ্ছিস, পারমিশন দিচ্ছিস, আল্লাহ একটা বার আমার নিষেধ করেছে আল্লাহর খলিলের কসম পোড়াইতে পারবো না। তুই আয় তোক সহ এই দুনিয়ায় 700 বার চলে পুরে ছাই ছাই করে দিব, আল্লাহর খলিলের কসম পোড়াইতে পারবো না। যখন খলিল যখন পড়ে না, জাতীয় সংসদ সদস্যদের নিয়ে বলল, আপনার এখনো পড়ে না, কি করা যায়? এবার মিস্টার ইবলিস মানুষের রূপ ধরিয়ে আসিয়া ডেকে ডেকে বলতেছে, খোদা সাহেব আপনি যদি ইব্রাহিম নবীকে যদি পড়াইতে চান তাহলে একটা কাজ করে। বলে কি কাজ? মহিলাদেরকে উলঙ্গ করিয়া, ল্যাংটা করিয়া, অর্ধ উলঙ্গ করিয়া আপনার ওরই ভিতরে যদি জেনা ব্যবচারী করতে পারে, আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম নবী পড়ানো সম্ভব হবে। কথা বুঝতেছেন না? এবার নমরুদ ঘোষণা দিলেন, উলঙ্গ করিয়া ল্যাংটা করিয়া মেয়েদেরকে ওখানে ঢুকাইয়া, এরপরে বাদান জেনা ব্যবচারী করো, আপনার ফেরেশতা চলে যাবে। শত শত মহিলা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে বাদান ওখানে জেনা ব্যবচারী করছে, অথবা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে বাদান চলে গেছে। একজন মহিলা আপনার ল্যাংটা হয়ে যায় নাই, মেয়েটা বোরখা পরিধান করে বাদান চলে যাচ্ছে। আপনার দারোয়ানরা উলঙ্গ ল্যাংটা মহিলা দেখতে দেখতে বাদান মার করতে পারে নাই, বোরখা আলা মহিলা টুক করে বাদান ঢুকিয়া গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ডেকে বলে, রে যুবতী, শত শত মহিলা আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে দেখতে আসছে উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া, আর তুমি পর্দা করে আসলে। আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু খলিলের প্রথম বিবি হিসেবে তোমাকে ঘোষণা করিলাম। ওই মিয়াটার নাম হযরতে সারা। আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মা যাদের বিয়ে হয় নাই, তোমরা ভালো ছেলেকে আকৃষ্ট করবার জন্য অর্ধ উলঙ্গ হয়ে যায়ও না। আর ওইভাবে যদি তোমার এইটা মনে যদি এটিসি হয়, এইটা যদি তোমার মনের মেন্টালিটি হয়, ভালো স্বামী পাবে না। তুমি পর্দা করো, পর্দা পশি মেয়েদেরকে ভালো ভালো নামাজে ইমান দাও, ছেলেরা চয়েস করে। কথা কর না কে? আমার ভাইরা, আমাদের দেশের মেয়েরা বাদান শরীর যদি বাদান হয় হাই পায়, চেহারা যদি হয় হাই পায়, থাকি যাই। কথা কন না কে? এরপরে পায় পরে হিল করতেছে, কিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুব করে দেয় শীত, এরপরে পেট খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলা অরিজিনাল শয়তানের শালী। ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, ঘুম ধরে না? না, ও আজ শুনলে ঘুম ধরবে কেন? মার হবার তো জোরে কর। আজ ঘুম আসতেছে না বিদায়, আমার বিশ্বাস এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ তো জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। 40 দিন পর্যন্ত বাদান আপনার ওই মেয়েটা ইব্রাহিম নবীকে বাদান দেখছে। দেখার পরে দেখে আল্লাহর খলিল বাদান চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিল আপনার ফুলের বাগানের মধ্যে মনে হয় আগুনটা ফুলের বাগান হয়ে গেছে, আর আপ মুস্কি হাসতেছে, নূরের আলো বাদান ঝিকমিক করে জ্বলতেছে। ওই মিয়াটা একটা দিন ইব্রাহিম নবীকে দেখছে, দেখিয়া আর জীবনে বাদান বলতে পারে নাই। বাড়িতে গেছে, মিয়াটা খাবার খাইতে বসে, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান ভাইসে ওঠে। এরপরে গোসল করতে যায়, ইব্রাহিম নবীর ছবি বাদান ভেসে ওঠে। যখন চোখের পাতা বন্ধ হয়, বাদান ইব্রাহিম নবীর ছবি বাদান বেশি ওঠে। ওই মিয়াটা বাদান তার চোখে ঘুম আসে না, খালি ইব্রাহিম খালি বলে, আমি হাইরে কারে দেখলাম, যারে দেখছি আর তাকে কেন আমি পাই না। বাচ্চার কাছে খবর গেল, বাচ্চা আপনার মিয়া ঘুমায় না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ওযু শিক্ষা দিচ্ছে,
নবী গো এইভাবে করে ওযু দিতে হবে। একটা বদনা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনবার করে বাদান হাতের কবজি পর্যন্ত বাদান দ্রুত করলেন, এরপরে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার করে দ্রুত করলেন, এরপরে মুখমণ্ডল বাদান আপনার কুলি করলেন তিনবার করে, নাক আপনার ওই নতি পর্যন্ত দ্রুত করলেন তিনবার করে, মুখমণ্ডল দ্রুত করলেন তিনবার করে, এরপরে বাদান আপনার কেনে পর্যন্ত দ্রুত করলেন তিনবার করে। আর হাদিস শরীফের মধ্যে আসছে পায়ে যখন পানি ডালবে ওই সময় তিনবার করে বাদাম দেওয়ার কথা নাই। আজকে আমাদের ওযু নষ্ট, নামাজ নষ্ট। আজকে টেপ আসে বাদান মসজিদে বাদান টেপ আসিয়া বাদান আপনার হাদিস শরীফের মধ্যে আছে তিনবার করে আপনার কফা পর্যন্ত কবজি পর্যন্ত দ্রুত করা লাগবে। এখন টেপের মধ্যে এই রকম করে হাত ঢুকো দেয়, শয়তান কয় হাত ঢুকো দিয়ে তিনবার দেওয়া লাগবে না, একবারই দে, তোর ওযু নষ্ট, নামাজ নষ্ট। কথা কর, দেখেন টেপ আসে এইরকম ওযু করি, অথচ জিবরাইল আলাইহিস সালাম যেইভাবে রাসূলকে ওযু শিক্ষা দিচ্ছে, আমাদের ওস্তাদরা আমাদের যেভাবে ওযু শিক্ষা দিচ্ছে সেইভাবে ওযু হচ্ছে না। হাত একবারে টেপের মধ্যে ঢুকো দিয়ে হয়ে গেল পা ধোয়ার মতো। কথা বোঝে না, কথা কেন অবাস্তব বলতেছি নাকি? এরপরে তিনবার করে পলি ঠিকই করে, নাকে তিনবার করে পানি নেয়, মুখমণ্ডল তিনবার করে ধৌত করে, যখন কেনে পর্যন্ত ধৌত করতে চায় এইরকম করে ট্যাপের মধ্যে সাইজ করে দেয়। কথা কয় না, শয়তান কয় এইরকম অজুই তো চাই যাতে তোর নামাজ ঠিক না হয়। কথা কল আমার ভাইরা আমার, ওযু শেষ। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ এইভাবে পড়তে হবে, আল্লাহু আকবার বলে এইরকম করে হাত ধরলেন, এইরকম হাতের উপরে হাত রাখলেন, সুবহানাল্লাহ জোরে কর, এইরকম করে হাত রাখলেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে তোমরা এইরকম করে হাতটা বাঁধবে, কিতাবের মধ্যে লেখছে হাতটা এরকম করে ছেড়ে দিবে, কিন্তু আপনার একজন এসে যদি হাত এরকম করে টান দিয়ে ধরে যেন হাতটা খুলতে না পারে, হাতে যে চাবি, সুবহানাল্লাহ এটা জোরে কর। আর আমাদের দেশে কিছু ভদ্রলোক আছে নামাজ পড়ে এইরকম করে, হাদিস শরীফের মধ্যে পাইছি এইভাবে হাতটা একটু পট হবে, এইটাই বেশিরভাগ আপনার মুফাসসির কেরামরা সমর্থন করছে। কতক মানুষ এই রকম করে উলো দেয়, এটাও ঠিক আছে, তবে আমি বলতে চাই কতক লোক এইরকম করে উলো দেয় মনে হয় চা কেটে দিতেছে, কথা কয় না। অথচ নিয়ম পাইছি হাতটা সাপের পটের মতো পট হবে, কাবার দিকে থাকবে। কি দিকে? উনি কাবার দিকে না, দেখেন এই যে ডাইন হাত কোন দিকে, ডান হাত কোন দিক থাকে, কথা কয় না, কথা কয় না ভাবলি মহা যন্ত্রণা করে। আপনারা এরকম করে আপনার উলো দেন নাই, এই যে এইরকম করে উলো দেন মনে হয় চাক কাট পেরেছে বল্লার মধু কাটবি, কথা কর কাটিয়ে তাহলে আল্লাহ এরকম করে কয়ে এইরকম করে হাত বাঁধে, নামাজটাকে একবারে ফেলু মনে করে ফেলেছে, কথা কর না কেন? হ্যাঁ এইরকম ফেলু মনে করে নামাজ পড়ে আল্লাহর কাছে রহমান না, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও, আল্লাহকে দেবো নে, দেবো নে, আবার হাসে এভাবে বলা যাবে না। আচ্ছা আমার ভাইয়ের আমার, আগের জামানায় দেখছি টেপ ছিল না, টিউবওয়েল ছিল না, বাপ দাদারা বদনা নিয়ে বাঁধানো ওযু দিত, কথা বুঝতেছেন না, 3 বার করে হাতে নিত, 3 বার করে কুলু করতো, 3 বার করে বাদান কেনে পর্যন্ত ধৌত করতো। তারা মাঠের মধ্যে যাইয়া বাদান আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতো, কারণ এমন একটা সময় ছিল ইরি দান ছিল না, রোপা দান ছিল না, ইরি দান ছিল না, আউশ দান, আমন দান, এরপরে তিল বুনতেন, পাট বুনতেন, খরা হইতো, বৃষ্টি হইতো না, আপনার দান পুড়ে যাইতো, পাট পুড়ে যাইতো। আমি তখন ছোট্ট ছিলাম, আমি দেখছি আমার দাদা আমার বাবা আমাকে সাথে করে নিয়ে গেছে, মাঠের মধ্যে যাইয়া এলাকার
অনেকে মানুষ বাদান আপনার নফল নামাজ পড়িয়া এই রকম করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে, আল্লাহ বৃষ্টি যদি না দাও এই দেশে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাইব, কি খাইয়া তোমার ইবাদত করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত নামাবো না। আপনারা বলুন মুরব্বী যারা আছে বৃষ্টি বর্ষিত হয়েছে কিনা, কি কোন হয়েছে কিনা? কিন্তু গত বছর দেখলাম, গত বছর দেখলাম আমাদের দেশের জায়গায় জায়গায় প্রচন্ড বাদান খরা, কত মানুষ নামাজ পড়ছে বৃষ্টি নামাইতে পারে নাই, এর মানে ওর অজুই হয় নাই, দোয়া কবুল হবে কেমনে? কথা কন না কে? আমার ভাইরা আমার, যার অজু ঠিক নাই তার নামাজ ঠিক নাই, যার নামাজ ঠিক নাই সে জান্নাতের চাবি কোনদিন বাজান পাবে না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো। কিছু কিছু লোক আছে নামাজ তো কোনোদিন পড়ে না, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার সর, গলায় হলো মালা, হাতে হলো বালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। আমার কয় হুজুর খালি আপনারা বলেন গাঞ্জা খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ, আমরা গাঞ্জা খাই না সিদ্ধি খাই। কি খাই? আমি বললাম সিদ্ধি যে খাও, এই সিদ্ধি খাওয়া কি কোরআন শরীফে কোরআন হাদিসে জায়েজ আছে? বলে হুজুর জায়েজ আছে, আপনি চোখে দেখেন না, কোরআনের মধ্যেই তো আল্লাহ আপনার গাঞ্জা খাওয়ার কথা বলছে। আমি বললাম কোন জায়গা খাও? চোখে দেখেন না, গাইন আলী যাওয়ার গা গাজা, খারা আলী যাওয়ার খা গাজা খা। বিপদে পড়ে গেলাম। আমি বললাম আল্লাহ আর ওই জায়গা বলছে, ওই জায়গা কি চোখে দেখো নাই? কয় কি? আমি বললাম আল্লাহ বলছে গাইন পেজ গু খারা আলিম যাবার খা গু খা। কথা কন, কথা কন। আরে পাশানের রাস্তা নাই, নামাজ নাই, রোজা নাই, গান্দার কলকে হাতে নেই, গান্দা খায় আর কয় দয়াল লক্ষ্য রাইস আমি এখন অজ্ঞান হবো। এইরকম বারবার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি কয় ওই খাঁচার ভিতর আসেন পাখি ঢুকলো কি ভাবে, ওই যে খাঁচার ভিতর আসেন পাখি ঢুকলো কি ভাবে, মুর্শিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে? হায় হায় মুর্শিদ খাইলে মাখন ছানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই নামাজ পড়। এই পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ পাক। পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো রোজা। সুবহানাল্লাহ বললেন না? তোর পাখি কি খাবে ওই চিন্তা করিস না। পাখি নামাজ খায়, পাখি রোজা খায়, পাখি কোরআন তেলাওয়াত খায়। সুবহানাল্লাহ বললেন না? ওইটা বাদ দিয়ে বন্ডামি আর করা যাবে না। এটা বন্ডামির দেশ না, চিল্লাইয়া কোন ঠিক কিনে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হয়। মুসলমান যদি হতে চান নামাজ পড়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, হালাল খাওয়া লাগবে। আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ বললেন, কারণ আল্লাহ বলেন হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদতটা আল্লাহ কবুল করে নিবে। আমাদের হালাল খাবার নাই, হারাম খাইয়া আল্লাহর কাছে বাদাম দোয়া করি। হারাম খাইয়া নামাজ পড়লে কবুল হবে না। হারাম খাইয়া যতই দোয়া করি না কেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লাইয়া কান ঠিক কিনা? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। হালাল যদি না খাও তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। আগে হালালের কথা বলছে কে? আজকে হালাল অনেকেই হালাল খায় না, হারাম টাকা বাজার নিয়ে আসে, কেউ আবার সুদের টাকা বাজার নিয়ে আসে। সুদের টাকা দিয়ে গরুর গোশত আনিয়ে বিবিকে বলে বিবিরে বুনো করে দাও, কত সুন্দরভাবে সুদের টাকা হালাল মনে করিয়ে খায়। কথা বুঝতেছেন না? সুদ খাওয়া কি? আরো জোরে। ঘুষ খাওয়া, পায়খানা খাওয়া,
তাহলে পায়খানা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। সুদ যদি হালাল মনে করে যদি তুমি খাও, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে নিয়ে বুনো করে যদি হালাল মনে করে খাও, তাহলে এক ফ্রিজ মল টয়লেট থেকে তুলে নিয়ে এসে এক টুকরো গোস্ত মুখে দাও, আর এক টুকরো গোস্ত মুখে দিয়ে আর একটু মল সালাদ মনে করে এইরকম করে খাও। না ওরা যদি জায়েজ মনে করে খাবে, একটু গু খাবে পারো না, কথা কয় না পাবলিক। কি রাগ করতেছেন নাকি? আল্লাহ যা বলছে সেটা বলতেছে, আপনি রাগ করলে আমার আসা যায় না। ও ঠিক কথা যদি একটা বলি, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে। আজকে এই সমাজটাকে, ইসলামটাকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করতেছে। এই ইসলামকে ধ্বংস করার জন্য সুন্দর সুন্দর গায়ক গায়িকাকে লাগা দিছে, যে ইসলামের দিকে মানুষ যেন অগ্রসর না হয়। এই একদিন আগে ছোটবেলা দেখছি, রাস্তা দিয়ে হাঁটে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি, সুবহানাল্লাহ একটু জোরে পড়ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মানে হে সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া মানে হে সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। এইটার মধ্যে আমি 5টা জিনিস পাইছি। কোরআনটাই হলো বাজান বিজ্ঞান, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে। কোরআনের মধ্যে বাদান বিজ্ঞান পরিপূর্ণ, সুবহানাল্লাহ বললেন না? কোরআনটাই হলো বাদান বিজ্ঞান। 1450 বছর আগে আল্লাহর নবীর কাছে একজন হাসি, আল্লাহর নবী যখন হাসি দিয়েছে, হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। আমার নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, কেউ যদি হাসি দেয়, হাসি দিলে তুমি আলহামদুলিল্লাহ বলতে হবে, আর যারা শুনবে তারা ইয়ারহামুক আল্লাহ বলবে, সুবহানাল্লাহ বললেন না? এ শিক্ষা আমার বিশ্ব নবী, আপনার আমার নবী বাদাম দিয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসি আসতে আলহামদুলিল্লাহ কেন বলবো, আর যে শুনবে সে কেন ইয়ারহামুক আল্লাহ কেন ইমা বলবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যখন একটা বার যখন তোমরা হাসি দিবে, এই হাসির সাথে শত শত যার জীবনে বীজের ভিতরে থেকে বাদাম বের হয়ে আসবে। এই জন্যই আল্লাহর শুকর আদায় করতে হবে, সুবহানাল্লাহ বললেন না? এটা নিয়ে এই পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি সম্পর্কে আলোচনা করেছে। হাসি দিলে আপনার যার জীবনে গুণবাদান বের হয়ে যাবে। বিজ্ঞানীরা প্রমাণ করিয়া, বিজ্ঞানীরা গবেষণা করিয়া প্রমাণ করেছে। কারণ আপনার 40-42 হাজার টাকা, 42,000 টাকায় আপনার চিকিৎসা দিয়ে যেই বেদিতে বাদাম দূর না করা হয়, এক হাসি 42,000 টাকার উপকার করে। ওই হাসিটা যদি না আসতো, এই হাসির যে ভিতর থেকে যার জীবন বের হয়ে যায়, জীবনগুলো বের হয়ে যায়, বেদিগুলো বের হয়ে যায়, ওই বেদিগুলো দূর করতে গেলে 42,000 টাকা লাগে। সুবহানাল্লাহ একটু জোরে কর। বৈজ্ঞানীরা এই কথা শুনিয়া এইটা রিসার্চ করে গবেষণা করে পাওয়ার সাথে সাথে যতগুলি বৈজ্ঞানী ওই জায়গায় ছিল সকলে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? জোরে বল।